আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ব্যবসা ইকোনমিক্স সাবজেক্টের সেট তত্ত্ব নিয়ে আবারও কথা বলবো। আজ আমি 52 নম্বর অঙ্ক নিয়ে কথা বলতেছি। দেখো 52 নম্বর অঙ্কে কী দেওয়া আছে, 880 জন ছাত্রের মধ্যে 224 জন ক্রিকেট, 240 জন হকি, 336 জন ফুটবল খেলে। মোট ছাত্রের 64 জন ফুটবল ও হকি, 80 জন ক্রিকেট ও ফুটবল, 40 জন ক্রিকেট ও হকি এবং 24 জন তিনটি খেলায় খেলে। নির্ণয় করতে বলছে। দেখো কতজন ছাত্র কোনো খেলায় খেলে না, খ কতজন শুধুমাত্র একটি খেলা খেলে, গ কতজন ছাত্র যে কোনো দুইটি খেলা খেলে, ঘ বলছে কতজন ছাত্র কমপক্ষে দুইটি খেলা খেলে। এখানে কিন্তু অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে। এটা একটা বোর্ডের অঙ্ক এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। খেয়াল করো, ধরে নেই আমার সমাধানটা। মনে করি মোট ছাত্রের সংখ্যার সেট সমান ইউ। প্রথমে ক্রিকেট বলা আছে, তাহলে ক্রিকেট খেলে এরূপ ছাত্রের সংখ্যার সেট ধরলাম এ। তারপর ফুটবল, তারপরে কী দেওয়া আছে হকি, তাহলে হকি খেলে এরূপ ছাত্রের সংখ্যার সেট সমান বি এবং ফুটবল খেলে এরূপ ছাত্রের সংখ্যার সেট সমান কত, সি। এখন দেখো প্রশ্ন মতে মোট ছাত্র কত, 880 জন, তাহলে নাম্বার অফ ইউ হবে 880। ক্রিকেট খেলে 224 জন, তাহলে নাম্বার অফ এ হলো 224। 240 জন দেখো হকি খেলে, তাই নাম্বার অফ বি হলো 240। 336 জন দেখো ফুটবল খেলে, নাম্বার অফ সি হলো 336। এর মধ্যে দেখো কি বলছে, 64 জন ফুটবল ও হকি খেলে। দেখো ফুটবল হলো সি, হকি হলো বি, তাহলে সি আর বি আসে, তাহলে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হলো 64। আমাদের কিন্তু খেয়াল করে লিখতে হবে। আচ্ছা, তারপর দেখো 80 জন ক্রিকেট ও ফুটবল খেলে। দেখো ক্রিকেট হলো এ, ফুটবল হলো কত বলো সি, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি হলো 80। 40 জন ক্রিকেট ও হকি খেলে। দেখো ক্রিকেট হলো এ আর হকি হলো বি, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো 40। 24 জন তিনটি খেলায় খেলে, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হলো কত, 24। এখন দেখো নির্ণয় করতে হবে। ক নাম্বার বলছে কতজন ছাত্র কোনো খেলায় খেলে না। আমরা শিখছি বারবার যে কোনো খেলায় যদি না খেলে তাহলে হোল প্রাইম হবে। হোল প্রাইম হলে চিহ্ন হবে কি, ইউনিয়ন। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান হোয়াট। খতে বলছে দেখো কতজন শুধুমাত্র একটি খেলা খেলে। আমরা বলছিলাম যে শুধুমাত্র যদি বলে বা কেবলমাত্র বললে ওই বিষয়টা ছাড়া বাকিগুলোর উপর প্রাইম হবে। এখানে কিন্তু খেলা আছে তিনটা, আর এখানে বলা আছে শুধুমাত্র একটি খেলা খেলে, তাহলে আরও কি থাকে, দুইটা। বাকি দুইটার মধ্যে কিন্তু প্রাইম হবে, কিন্তু এখানে কিন্তু কোন খেলা খেলে সেটার নাম বলা নাই, এই জন্য কিন্তু তিনটা পার্ট আসবে। দেখো প্রথমে আমরা লিখলাম শুধু এ, তাহলে বি এবং সি এর উপর প্রাইম হবে, তাই নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম প্লাস, তারপর শুধুমাত্র বি, তাহলে এ এবং সি এর উপর প্রাইম হবে, নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম প্লাস, এটা হলো শুধুমাত্র কত বলো সি, তাহলে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি সমান হোয়াট। এটা হলো শুধুমাত্র ক্রিকেট, এটা হলো শুধুমাত্র হকি, এটা হলো শুধুমাত্র ফুটবল, মানে শুধুমাত্র একটি খেলা খেলে। এরপরে দেখো গ নম্বরে বলছে কতজন ছাত্র যে কোনো দুইটি খেলা খেলে। যেহেতু দুইটির কথা বলছে আর বাকি থাকে একটা, এবার একটার মধ্যে প্রাইম হবে। দেখো একবার সি এর মধ্যে প্রাইম দেবো, একবার বি এর মধ্যে প্রাইম দেবো, একবার এ এর মধ্যে প্রাইম দেবো। তো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হোয়াট। দেখো ঘ নম্বর আবার বলছে কতজন ছাত্র কমপক্ষে দুইটি খেলা খেলে। শোনো, এই কমপক্ষে দুইটি খেলা খেলে এর অর্থ হলো যে দুইটাও খেলতে পারে, তার থেকে বেশিও খেলতে পারে, মানে কথাটা হলো দুই বা তার অধিক খেলা খেলে। এটা আমাদের 51 নম্বর অঙ্কে কিন্তু এটা ছিল। দেখো কতজন কমপক্ষে দুইটি, কমপক্ষে বলতে দুইটিও খেলতে পারে, তার বেশিও খেলতে পারে। তো আমরা তো গ নম্বর অঙ্কে আমরা দেখলাম যে এই তিনটা অংশ হলো শুধু দুইটি খেলা খেলে, তাহলে এই তিনটা অংশ আগে লিখে নাও। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা কিন্তু আগের অংশটা। তো এইটুক দ্বারা বোঝায় যে দুইটি খেলা খেলে, কিন্তু এখানে তো দুইটির বলে নাই, কমপক্ষে দুইটি। কমপক্ষে দুইটি বলতে এর চেয়ে বেশিও খেলতে পারে, কিন্তু আমরা তো যে অঙ্ক দেওয়ার কথা বলতে তার মধ্যে কিন্তু তিনটা খেলা আছে, একটা এ একটা বি একটা কিন্তু সি। তাহলে এখন লাস্টে এটা যোগ করতে হবে, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তার মানে এই যে কমপক্ষে বলার কারণে কিন্তু এই অংশটা আমাকে যোগ করতে হলো। দেখো এখন এই যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে প্রত্যেকটা সূত্রে কিন্তু আমরা আগের ভিডিওতে আমরা করে ফেলছি, কাজে এখন শুধু প্রয়োজনীয় সূত্রগুলো ব্যবহার করব আর শুধু মান বসাবো। প্রথমে দেখো আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম। হোল প্রাইম থাকলে ইউ এর থেকে পুরোটা বাদ দিতে হয়। দেখো সমান হলো নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ কত এ ইউনিয়ন বি ইউনিয়ন সি।
তাহলে সমান সূত্রটা দেখো, নাম্বার অফ ইউ মাইনাস এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্রটা ভাঙিয়ে দাও। তাহলে হলো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। শোনা, যেহেতু এটার সামনে মাইনাস আছে, কাজে পুরাটা কিন্তু আমাকে দ্বিতীয় বন্ধনীর ভেতরে আবদ্ধ করতে হবে। এখন দেখো আমরা মান বসাই দেবো। দেখো নাম্বার অফ ইউ হলো, ইউ এর মান 880 মাইনাস এর মান 224 প্লাস বি এর মান 240 প্লাস সি এর মান হলো 336 মাইনাস এ বি এর মান হলো 40 মাইনাস বি সি এর মান হলো 64 মাইনাস এ সি এর মান হলো 80 আর প্লাস এ বি সি এর মান কত 24। তাহলে 880 মাইনাস এই অংশগুলো যোগ বিয়োগ করলে হয় 640, তাহলে বিয়োগ করলে হয় 240। তাহলে সুতরাং আমরা বলতে পারি 240 জন ছাত্র কোনো খেলায় খেলে না। খ নম্বরে যদি 3টা পার্ট আছে, আমরা জানি যে যদি 2টার মধ্যে প্রাইম থাকে তাহলে সূত্রটা একটু বড় হয়, এই জন্য 3টা পার্ট আমরা আলাদা আলাদাভাবে আগে ভাঙাবো, পরে মান বের করবো এবং শেষে যোগ করব। প্রথমে দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম সমান, কি শিখছিলাম যে যদি 2টার মধ্যে প্রাইম থাকে তাহলে যের মধ্যে প্রাইম নাই সেটা আগে লিখবো। এখানে কার মধ্যে প্রাইম নাই, লেখো এ, তার আগে লেখো নাম্বার অফ এ মাইনাস এর সাথে একবার বি বাদ দিতে হবে, তাহলে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, আবার এর সাথে সি বাদ দিতে হবে, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, এবং লাস্টে 3টা অংশ যোগ করতে হবে, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত সি। এখন প্রয়োজনীয় মান বসিয়ে দাও। এর মান 224 মাইনাস এ বি হলো 40 মাইনাস এসি হলো 80 এবং প্লাস এবিসি হলো 24। তাহলে কত হলো, যোগ বিয়োগ করলে 128। এবার দ্বিতীয় অংশ দেখো, আবার নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম সমান, এখানে দেখো কোনটা খালি আছে, বি, তাহলে নাম্বার অফ বি মাইনাস বি এর সাথে এ বাদ দাও, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস বি এর সাথে সি বাদ দিতে হবে, তো মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, লাস্টে 3টা অংশ যোগ করতে হবে, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত সি। এখন মান বসিয়ে দাও। দেখো বি এর মান 240 মাইনাস এ বি হলো 40 মাইনাস বিসি হলো 64 প্লাস এ বিসি হলো 24, তাহলে কত 160। দেখো আবার নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি সমান, এখানে দেখো কার মধ্যে প্রাইম নাই, সি, আগে লেখো নাম্বার অফ সি মাইনাস সি এর সাথে এ বাদ দাও, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস সি এর সাথে বি বাদ দাও, মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস 3টা অংশ যোগ করো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত সি। এখন মান বসাও, সি এর মান 336 মাইনাস এসি হলো 80 মাইনাস বিসি হলো 64 প্লাস এ বিসি হলো কত 24, তাহলে কত 216। 3টার মান কিন্তু আমরা বের করে ফেললাম। এখন 3টা অংশ শুধু যোগ করে দেব। তাহলে প্রথমে এটা লেখো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম প্লাস দ্বিতীয়টা লেখো নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম প্লাস তৃতীয় অংশটা নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন কত সি। তাহলে মান বসা দেখো 128 প্লাস 160 প্লাস কত 216, তাহলে কত হলো 504। তাহলে আমরা বলতে পারি সুতরাং 504 জন ছাত্র শুধুমাত্র একটি খেলা খেলে। এবার দেখো গ নম্বর অঙ্ক। দেখো গ নম্বরে যেহেতু একটার মধ্যে প্রাইম আছে, আমরা জানি একটার মধ্যে প্রাইম থাকলে সূত্রটা ছোট হয়, কাজে আমরা পুরোটা একবারই বের করব। তাহলে দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত সি। এই 3টা অংশ ছিল। দেখো কি শিখছিলাম যে একটার মধ্যে প্রাইম থাকলে যতটুকুর মধ্যে প্রাইম নাই তার থেকে পুরাটা বাদ দিতে হয়। তাহলে প্রথম অংশ দেখো, সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে দেখো কোনটার মধ্যে প্রাইম নাই, এ বি, তাহলে দেখো প্রথমে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পুরাটা বাদ দিতে হবে, না মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস, এরপরে দেখো এসি এর মধ্যে প্রাইম নাই, তাই নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস তার থেকে পুরাটা বাদ দাও, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত সি প্লাস, এখানে দেখো বিসি এর মধ্যে প্রাইম নাই, তাহলে প্লাস হলো নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত সি। এখন মান বসিয়ে দাও। দেখো এ বি হলো 40 মাইনাস এ বিসি হলো 24 প্লাস এসি হলো 80 মাইনাস এ বিসি হলো 24 প্লাস বিসি হলো 64 মাইনাস এ বিসি হলো কত 24। তাহলে বিয়োগ করলে হবে 16 প্লাস এখানে হবে 56 প্লাস 40, তাহলে কত 112। তাহলে আমরা বলতে পারি সুতরাং 112 জন ছাত্র যে কোনো 2টি খেলা খেলে। এরপর আসো ঘ নম্বরে। দেখো ঘ নম্বরে তো গ নম্বরের মতোই লাস্টে শুধু কী হবে, এ বি সি যোগ করতে হবে। তাহলে দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি
প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ওই যে কমপক্ষে দুইটি খেলা খেলে, এর জন্য আমাকে এই অংশটা যোগ করতে হয়েছে। দেখো একটু আগে আমরা কিন্তু এই তিনটা অংশ যোগ করে আমরা কত পেলাম? 112। তাহলে 112 লেখো, প্লাস এই যে লাস্টের অংশটা, এটার মান হলো কত? 24। তাহলে কত হলো? 136। তাহলে আমরা বলবো সুতরাং 136 জন ছাত্র কমপক্ষে দুইটি খেলা খেলে। আচ্ছা, এবার দেখো 53 নম্বর অঙ্ক। এটাও কিন্তু একটা বোর্ডের অঙ্ক, খেয়াল করো। প্রশ্ন: একটি কলেজের 1000 জন শিক্ষার্থীর মধ্যে 320 জন ফুটবল খেলে, 285 জন হাডুডু খেলে এবং 410 জন ক্রিকেট খেলে। 135 জন ফুটবল ও হাডুডু খেলে, 170 জন ক্রিকেট ও হাডুডু খেলে, 160 জন ক্রিকেট ও ফুটবল খেলে এবং 100 জন 3 ধরনের খেলায় খেলে। নির্ণয় করো কতজন শিক্ষার্থী কমপক্ষে একটি খেলা খেলে, কতজন শিক্ষার্থী কমপক্ষে দুইটি খেলা খেলে, গত বছর কতজন শিক্ষার্থী কোনো খেলায় খেলে না। আচ্ছা, তাহলে সমাধান করো। লেখো, মনে করি মোট শিক্ষার্থীর সংখ্যার সেট সমান ইউ। এবার প্রথমে কি দেওয়া আছে? ফুটবল খেলে, তাহলে ফুটবল খেলে এরূপ শিক্ষার্থীর সংখ্যার সেট সমান এ। এরপর আছে দেখো হাডুডু, তাহলে হাডুডু খেলে এরূপ শিক্ষার্থীর সংখ্যার সেট সমান বি। এরপর আছে ক্রিকেট, তাহলে ক্রিকেট খেলে এরূপ শিক্ষার্থীর সংখ্যার সেট সমান হলো সি। আচ্ছা, প্রশ্ন মতে দেখো মোট কতজন? 1000 জন, তাহলে নাম্বার অফ ইউ হবে 1000। এর মধ্যে দেখো ফুটবল খেলে 320 জন, তাহলে নাম্বার অফ এ হবে 320। 285 জন হাডুডু খেলে, তাহলে নাম্বার অফ বি হলো 285। 410 জন ক্রিকেট খেলে, তার নাম্বার অফ সি হলো 410। এবার খেয়াল করো 135 জন ফুটবল ও হাডুডু খেলে, তাহলে ফুটবল হলো এ, হাডুডু হলো বি, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো 135। 170 জন ক্রিকেট ও হাডুডু খেলে, দেখো ক্রিকেট ও হাডুডু, ক্রিকেট হলো সি, হাডুডু হলো বি, তাহলে সি আর বি মানে বিসি, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হলো 170। 160 জন কিন্তু বলছে ক্রিকেট ও ফুটবল খেলে, দেখো ক্রিকেট হলো তোমার ক্রিকেট হলো বি, সি, ক্রিকেট হলো সি আর হাডুডু হলো বি, তাহলে বিসি। দেখো 160 জন ক্রিকেট ও ফুটবল খেলে, তো ক্রিকেট হলো কত? ক্রিকেট হলো তোমার সি আর ফুটবল হলো এ, তাহলে এসি, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি হলো 160। আচ্ছা, আর কি বলছে? 100 জন 3 ধরনের খেলায় খেলে, তাই নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 100। এখন দেখো নির্ণয় করতে হবে কতজন শিক্ষার্থী কমপক্ষে একটি খেলা খেলে। আমি তোমাদের একটা ভিডিওতে সবগুলো সূত্র কিন্তু লিখে দিছি, সেখানে কিন্তু বলে দেওয়া আছে যে যদি কমপক্ষে একটি খেলা খেলে, এরকম যদি বলে কমপক্ষে একটি হলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান বের করলে হবে। কমপক্ষে যদি একটি খেলে তাহলে কি বের করতে হবে? নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। কমপক্ষে একটি মানে কি? একটাও খেলতে পারে, দুইটাও খেলতে পারে, তিনটাও খেলতে পারে। তো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মানে কিন্তু বোঝা এ অথবা বি অথবা সি, মানে এটা সি। তাহলে এটার জন্য আমরা এটা বের করব। খ নম্বর তো আমরা এই 52 নম্বর অঙ্কের মধ্যে করে আসলাম যে কতজন শিক্ষার্থী কমপক্ষে দুইটি খেলা খেলে। কমপক্ষে দুইটি বলতে দুইটাও খেলতে পারে আবার তিনটাও খেলতে পারে। তাই দুইটা যদি হয় তাহলে একটার মধ্যে প্রাইম হবে। দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা দেখো প্রথম সি, তারপর বি, তারপর এর উপর প্রাইম হয়েছে। এই অংশটা হলো যে শুধু দুইটি খেলা খেলে, কিন্তু এখানে বলা আছে কি কমপক্ষে দুইটি খেলে। কমপক্ষে দুইটি মানে তিনটাও খেলতে পারে। এই জন্য নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটা আমাকে এখানে যোগ করতে হবে। আর গ নাম্বার, এটা তো আমরা অনেকবারই করছি যে কতজন শিক্ষার্থী কোনো খেলাই খেলে না, এটা হলো হোল প্রাইম হবে। তা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান হোয়াট? হোল প্রাইম হলে চিহ্ন কি হয় বলো? ইউনিয়ন। এবার প্রথমে ক নম্বর দেখো, এটা তো আমরা একদম এই চ্যাপ্টারের শুরুতে এই সূত্রটা শিখে ফেলছি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো মান বসা, এর মান 320 প্লাস বি এর মান 285 প্লাস সি এর মান 410 মাইনাস এ বি হলো 135 মাইনাস বিসি হলো 170 মাইনাস এসি হলো 160 প্লাস এ বিসি হলো 100 সমান কত? 650। সুতরাং 650 জন শিক্ষার্থী কমপক্ষে একটি খেলা খেলে। খ নম্বর দেখো, খ নম্বরে দেখো বেশ বড় একটা পার্ট, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। প্রথমে এটা সূত্র ভাঙাও। কি শিখছিলাম যে একটার মধ্যে প্রাইম থাকলে যেটুকের মধ্যে প্রাইম নাই তার থেকে পুরোটা বাদ দিতে হবে।
এখানে যদি এ বি এর মধ্যে প্রাইম নাই তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস হবে পুরাটা, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, প্লাস এখানে দেখো এসি এর মধ্যে প্রাইম নাই তার নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস পুরাটা বাদ দাও এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, প্লাস এবার দেখো বিসি এর মধ্যে প্রাইম নাই, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, প্লাস লাস্টে তিনটা অংশ যোগ করতে হবে, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত সি। এখন মান বসা যাবে, এ বি হলো 135 মাইনাস এ বিসি 100, প্লাস এসি হলো 160 মাইনাস এ বিসি হলো 100, প্লাস বিসি হলো 170 মাইনাস এ বিসি হলো 100, আর লাস্টে এ বিসি এর মান হলো কত 100। তাহলে কত 35 প্লাস 60 প্লাস 70 প্লাস কত 100, তাহলে 265। সুতরাং 265 জন শিক্ষার্থী কমপক্ষে 2টি খেলা খেলে। এবার গ নম্বরে দেখো, এটা আমরা তো অনেকবার করছি। গ নম্বরে হলো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। একটু খেয়াল করো, এই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান কিন্তু 650 আমরা ক নম্বর রিকোয়ারমেন্টের মধ্যে বের করে ফেলছি, কাজে এখানে আর এই সূত্রটা ভাঙানোর কোনো প্রয়োজন নাই। তাহলে 1000 মাইনাস কত 650 সমান হলো 350। তাহলে আমরা বলতে পারি সুতরাং 350 জন শিক্ষার্থী কোনো খেলাই খেলে না। আজ এ পর্যন্ত থাকলো, দোয়া করো যাতে আমি পরবর্তী ভিডিও দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করো এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানিয়ে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।